সুপ্রিয় দর্শক, দেখুন আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে পানি দেওয়ার কাজ চলছে, সেচের কাজ চলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী, কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। দর্শক, আজকে জানুয়ারি মাসের 11 তারিখ 2025 সাল। দর্শক, বাগানে আমাদের পরিচর্যা অব্যাহত রয়েছে। আমরা ড্রাগন বাগানের যে পরিচর্যাগুলো করতে হয় সেগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি। আমরা কোনো কার্পণ্য করছি না। আমাদের 3 থেকে 4টি শ্রমিক আমাদের 3টা বাগানে 4 বিঘা ড্রাগন ফলের বাগানে প্রতিনিয়ত কাজ করছে। এরপরেও দেখা যাচ্ছে যখন কাজের চাপটা বেশি থাকে তখন আমরা আরও শ্রমিক নিয়ে কাজগুলো করি। এখন কথা হচ্ছে যে কেন আমরা এত শ্রমিক এখানে নিয়ে আমরা কাজ করছি, এত খরচ করছি। যদি আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আমরা খরচ কমানোর যে কিছু উপায় আমরা দেখছি, সেই উপায়গুলো আমরা অবলম্বন করে খরচ কমানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে আমরা পরিচর্যায় কিন্তু কোনো কার্পণ্য করছি না। তবে আদার্স যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে সেখানে খরচটা আমরা কমানোর চেষ্টা করছি। তো ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোন কোন বিষয় নিয়ে আমরা খরচ কমানোর চেষ্টা করছি। সেই বিষয়গুলো ওই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এখন কথা হচ্ছে যে ড্রাগনের ফলের বাজার কিন্তু অনেক কমে যাচ্ছে এবং গত সিজনে আপনারা জানেন যে গড় অ্যাভারেজে প্রায় 100 টাকা কেজি, 100 টাকার কিছু কম এবং কিছু বেশি। তো গড়ে 100 টাকা কেজি ড্রাগন ফল কিন্তু পাইকারিভাবে বিক্রয় করতে হয়েছে ড্রাগন বাগানিদের, চাষিদেরকে। তো এইভাবে যদি বাজার দর থাকে বা এর চেয়ে যদি আরও কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা লাভবান হতে পারবো কি না। তো এটা একটা প্রশ্ন কিন্তু গোটা ড্রাগন চাষিদের মনেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং প্রশ্ন দেখা দিয়েছে এবং অনেক বাগানই কিন্তু ড্রাগন চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে 2-4টি বাগান কেটেও ফেলতে দেখা যাচ্ছে এবং অনেকেই পরিচর্যা কিন্তু কমিয়ে দিয়েছে। তো আমার ক্ষেত্রে ভিন্নতা, আমি ড্রাগন ফলের পরিচর্যা কোনো কমতি করি নাই। আমরা গত 2-3 বছরের অভিজ্ঞতার আলোকে যেখানে যেখানে খরচ কম করলেও চলবে সেই জায়গাগুলোতে আমরা খরচ কমানোর চেষ্টা করছি। পাশাপাশি প্রোডাকশন অর্থাৎ উৎপাদনটা আমরা বিঘা প্রতি বা একর প্রতি উৎপাদনটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করতেছি, যেন ড্রাগন ফলের বাজার 100 টাকার নিচেও যদি বিক্রয় করতে হয় পাইকারি, তাহলে যেন আমরা ক্ষতির সম্মুখীন না হই, লসে না পড়ি। আমরা যেন কিছুটা হলেও আমরা লাভের মুখ দেখতে পারি, লাভের মধ্যে থাকতে পারি, এই ড্রাগন চাষটাকে লাভের মধ্যে রাখতে পারি, সেই জন্য কাজ করে যাচ্ছি। তো আরেকটি কথা আমি যোগ করতে চাই যে আসলে সবার জন্য কিন্তু সব কাজ না, সবাই কিন্তু সব কাজ পারেও না, সবাই সব দিকে কিন্তু দক্ষ হয়ে গড়ে উঠতেও পারে না। তো ড্রাগন চাষের ক্ষেত্রে দেখা গেছে যে ড্রাগনের বেশি লাভ হওয়ার কারণেই অনেকেই কিন্তু এই ড্রাগন চাষে এসেছে, যাদের মধ্যে অনেকে আসলে কৃষি জ্ঞান বা কৃষির প্রতি ভালো লাগা, ভালোবাসা এটা ওইভাবে না থাকলেও শুধু অত্যাধিক লাভের কারণে কিন্তু এসেছে। এটাও সত্য যে গত সিজনের আগ পর্যন্ত যারা ড্রাগন চাষ করেছে, জেনে বুঝে না জেনে সবাই কিন্তু লাভ হয়েছে এবং ভালো পরিমাণ কিন্তু লাভ করতে পেরেছে। তো এখন দাম কমে যাওয়ার কারণে কিন্তু এটা আসলে সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু যে আসলে যে চাষটা বোঝে তার সেই চাষটা করাই কিন্তু উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও কিন্তু ধান চাষ করে অনেক অঞ্চলে মানুষ লাভবান হচ্ছে, গম চাষ করে লাভবান হচ্ছে, আবার অনেকে কিন্তু ধান চাষ করে, গম চাষ করে লাভের মুখ দেখতে পাচ্ছে না। এর কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তো আমার সংক্ষিপ্ত হয়ে বলতে চাই যে আসলে যে চাষটা ভালো বুঝবে, ভালোভাবে জানবে, সে সেটা যদি করতে পারে, করে, তাহলে কিন্তু
সেটার মধ্যে লাভের আশাটা কিন্তু দেখতে পারে বা দেখতে পারবে এবং লাভ করতে পারবে কম হলেও। তো আমার অভিজ্ঞতা আমার কাছে ড্রাগন চাষটা ভালো লাগে। আমি ড্রাগনের সম্পর্কে যে ক্ষুদ্র ঘাটাঘাটিতে যে ক্ষুদ্র জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেটার মাধ্যমে ড্রাগন চাষটা আমার কাছে অনেকটাই সহজ এবং অনেকটা ভালো লাগার একটা ব্যাপার ড্রাগন চাষের ক্ষেত্রে আমার জন্য কাজ করে। এই জন্য আমি আরও 10-12 কাঠা জমিতে এবার ড্রাগন চাষের জন্য পিলার আমরা অলরেডি বানিয়ে ফেলছি। আমরা এক সপ্তাহের মধ্যেই, আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সেই পিলারগুলি স্থাপন করব। আগামী 15 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ, অর্থাৎ এই জানুয়ারি মাসের মধ্যেই আমরা সেখানে ড্রাগনের চারা আমরা প্রতিস্থাপন করব। সেগুলো ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। কিন্তু নতুন করে কিন্তু বাণিজ্যিকভাবে অনেকে এই ড্রাগন চাষ আর করছে না বা করবে না, এরকম একটা অবস্থা। আমি সেটাই বলবো, যারা শুধু লাভের কথা চিন্তা করে ড্রাগন ফলের বাণিজ্যিক বাগান করতে চাচ্ছিলেন, তাদের এখন ড্রাগন ফলের বাণিজ্যিক বাগান না করাই ভালো। কিন্তু যে ড্রাগন চাষ সম্পর্কে জানেন, বুঝেন, অথবা যার ড্রাগন ফলটা নিয়ে অত্যাধিক ভালো লাগা আছে, অত্যাধিক আশা আছে, আপনার কাছে মনে হয় যে আপনি এটা চাষ করে সফল হতে পারবেন, এটা সময় দিতে পারবেন, তার কথা কিন্তু ভিন্ন। সে কিন্তু ড্রাগন ফল 50 টাকা 60 টাকা কেজি যদি পাইকারি বিক্রি করে, তাও সে কিন্তু লাভ করতে পারবে। তো আমিও আসলে সেই দৃষ্টিকোণ থেকেই, যে আমার একটা বিশ্বাস ধারণা যে যদি বড় ধরনের কোনো সমস্যায় উপরওয়ালা না ফেলে ড্রাগন চাষের ক্ষেত্রে, তাহলে আমরা আশা করছি 50 থেকে 60 টাকা কেজিও যদি আমরা ড্রাগন ফল বিক্রয় করতে পারি, আমরা কিছু হলেও আমরা লাভে থাকব এবং আমাদের যে শ্রমিকগুলো আছে এরা এখান থেকে তাদের রুজি রুটির যে ব্যবস্থা সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য বলবো, সব চাষ সবার জন্য নয়, দাম কম বেশি সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি যে চাষটা করবেন, যে কাজটা করবেন, সেটা আপনি জানেন কিনা, বোঝেন কিনা, সেটা আপনার ভালো লাগে কিনা। আপনার যদি ভালো লাগে তাহলে সেখানে আপনি কিন্তু অনেক পরিশ্রম দিতে পারবেন, আপনার কোনো কষ্ট হবে না। এবং একটা কঠিন কাজও যদি আপনি জানেন, তাহলে সেটা করতে আপনার কাছে কিন্তু অনেক সহজ হবে। তো এই জন্য ড্রাগন চাষটা কারোর কাছে, যাদের কাছে অনেক সহজ এবং বুঝেন ভালো, তারা কিন্তু তাদের জন্য ড্রাগন চাষটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তারা কম দামের মধ্যেও তারা লাভ করতে পারবে। কিন্তু যারা শুধু লাভের চিন্তা করে এখানে বাগান করেছিল, তারা কিন্তু আগামীতে ড্রাগন ফলে লস হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে। এই জন্য এরকম যারা ড্রাগন চাষ করতে চাচ্ছেন বা করেছেন, তাদের এই বিষয়টা অবশ্যই ভেবে দেখা দরকার। আর আমি যে কথাগুলো বললাম, যে কোনো চাষ বা কাজের ক্ষেত্রে ভালো লাগা এবং অভিজ্ঞতা, আগ্রহের বিষয়, এগুলো আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন প্রযোজ্য। আপনি যে কাজটা ভালো পারেন, অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে, সেটা শুধু ড্রাগন চাষ না, অন্য যে কোনো চাষের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, অন্য যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, অন্য যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সেখানে অবশ্যই সফলতা পাবেন, আপনি যদি সেটা নিষ্ঠার সহিত, ধৈর্যের সহিত যদি এটা অব্যাহত করেন, উপর আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। তো ড্রাগন চাষ নিয়ে এই 25 সালে এসে আমার যে ক্ষুদ্র ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, সেটা আলোকেই এই ভিডিওটি তৈরি করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, অন্তত একটি লাইক করে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।